আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমার লাঙ্কাউইতে দ্বিতীয় দিনে আমরা প্রথমে সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে যাই। তো প্রথমে আমরা ইগল পয়েন্টটা এক্সপ্লোর করব, তারপরে চলে যাব আমরা কেবল কারটা এক্সপ্লোর করতে। কেবল কারের শেষে আমাদের বিকালের দিকে আমরা পান্দাই চ্যানেলের দিকে রওনা দেব। তো সাথে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক এটা এন্ট্রি পয়েন্টের ঠিক ডান পাশে আর বাম পাশে সেম ডিজাইনের এবং সেম ফ্যাসিলিটিসের দুইটা অংশ আছে আর কি। এবং এখানকার যা পরিবেশ, যা ওয়েদার, তা বলে বোঝানোর মতন না। জাস্ট অসাম একটা পরিবেশ, একটা অসাম ওয়েদার। আমরা এখন আছি ইগল পয়েন্টে, একদম বিচের সাইডে, দেখতে পাচ্ছেন। সো এখানে ছবির জন্য খুবই মজার একটা জায়গা। ইগল পয়েন্টটা আপনারা দেখলেন। এখন এখানে ইগল পয়েন্টের পাশাপাশি এন্ট্রিতে কয়েকটা, এই সাইডে দুটা ছাউনি আছে। আসলে ছাউনির নিচে রেস্টও নিতে পারবেন, আবার এখানে কিছু শপিং করারও জিনিসপত্র আছে, যেমন ড্রিঙ্কস, খাবার এবং হেড কিংবা টি শার্ট, এই ধরনের জিনিসগুলো আর কি। যে হঠাৎ করে যাচ্ছিলাম হলো কেবল কারের জন্যে। এখানে বেভিউ হোটেল থেকে আমরা বের হয়েছিলাম, পরে ইগল পয়েন্ট হয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই বিচটা দেখলাম, জাস্ট অস্থির। পাহাড় আর পানির যে সংমিশ্রণ, অস্থির একটা জায়গা।
টাকারও কম, বাট আপনারা চিন্তা করেন। তো এখানে আসার পরে একটাই অভিজ্ঞতা যে যাদের হাই ফোবিয়া আছে কিংবা হাইট নিয়ে যাদের ভয় আছে তারা আসলে খুবই মজা পাবে। আর এখানে আসলে এই টাকাটা যে খরচ করা 100 টাকা খুবই মজার আর কি, আসলে এই এক্সপিরিয়েন্স ওয়ান। যারা স্কাই ব্রিজে আসতে চান তারা আসলে এরকম হেঁটেও আসতে পারেন, অথবা এই যে দিক দিয়ে গাড়ি আছে 16 টাকা একদের ওখানে। এই যে কেবল কারে এসে ওই জায়গাটায় গাড়ি আছে, গাড়িতে আসলে 16 টাকা, আর যদি হেঁটে আসেন তাহলে 0 টাকা। ভাই এই ব্রিজের সমস্যা হলো কাপে, আর আমার হলো চরম হাই ফোবিয়া। এখন আমি পড়ে গেছি চাপে, যাব না ফেরত যাব না আগে যাব। আর এতটুকু আসছি আর যা সাহস হইতেছে না, তারপর আপনাদের জন্য টুকটুক করে দিয়ে যায় যা আছে, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ আকবার, জাস্ট লুক এট দিস। আমি নিচে দেখবো না, পরে দেখবো ভিডিও থেকে। ওহো আমার সব গিরামিরা কাঁপতেছে ভাই, আমি নাই এর ভিতরে। ক্লাউড আসতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ক্লাউডটা আসতেছে। ও মাই গড।
তো আমরা এখন পান্তা চেনাং বিচের দিকে যাচ্ছি। তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে, এখন দেখা যাক বিচের অবস্থা কেমন থাকে। এই জুসের দোকানগুলো সব জায়গায় পাবেন। এদের বৈশিষ্ট্য হলো যে এখানে যা গ্লাসে চা দেওয়া আছে সেগুলোই তারা ব্লেন্ড করে দিয়ে দেয়। এই বীচটা সম্পর্কে বলে, এই বীচটা হলো সবচেয়ে হ্যাপেনিং একটা বীচ। তো এই বীচটার এন্ট্রি পয়েন্টটা এরকম দেখতে, আর অনেক রকম ডিউটি ফ্রি জিনিসপত্র এখান থেকে আপনারা পিক করে নিতে পারবেন। বীজটা সাদা বালি, একদম সাদা আটার মতন। আর বালি সমুদ্রের পাশে একটু মোটা বালি। আর এই পাশ দিয়ে খাবারের দোকান। রাতের বেলা লাইটিং এবং পার্টি থাকলে মনে হয় একটু ভালো লাগবে। বীজ পুরাটাই ফাঁকা হয়ে গেছে। বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে সবাই চলে গেছে। আমি তো ছিলাম স্পিড বোর্ডে। পুরাই মনে হচ্ছে যে একদম অস্থির একটা জিনিস। What's up, Honey Singh? What's up? Look guys, আমরা এখন আছি কি বীজ এটা? বীজের নামটা কি? আমি আওলায় গেছি, বীজের নাম মনে নেই আমার। চেনাং বীজ। আমরা এখন আছি, বৃষ্টি হচ্ছে বিচে। একটু আগে আপনারা দেখলেন যে কিভাবে স্পিড বোর্ডে এনজয় করলাম। তো বিষয়টা হলো যে আপনারা আসবেন, মজা করবেন, সাবধানতার সাথে করবেন। হ্যাঁ, অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।